চোপড়ায় 4 শিশুর মৃত্যুর ঘটনায় 12 জনের প্রতিনিধি দল গড়ছে তৃণমূল কংগ্রেস এবং এই 12 জনের প্রতিনিধি দলের সাংসদ আর বিধায়করা থাকছেন। রাজ্যপালের কাছে সাক্ষাতের সময় চেয়ে চিঠি পাঠানো হবে এবং দিল্লি সফর সেরে ফেরার পরে রাজ্যপালের দ্বারস্থ হবে শাসক দল। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তে মাটি ধসে মৃত্যু হয় 4 শিশুর। ড্রেন খোঁড়ার কাজ চলছিল, সেই গর্তে খেলার সময় বিপর্যয় ঘটে। এবার শাসক দল এই নিয়ে আসরে নামছে। 12 জনের প্রতিনিধি দল, যেখানে সাংসদ আর বিধায়করা থাকছেন। এই শাসক দলের প্রতিনিধিরাই রাজ্যপালের কাছে যাবেন তাদের আর্জি নিয়ে। দিল্লি সফর সেরে ফেরার পথে রাজ্যপালের দ্বারস্থ হবেন শাসক দলের প্রতিনিধিরা। সোমবার ভারত বাংলাদেশ সীমান্তে মাটি ধসে মৃত্যু হয় 4 শিশুর। ড্রেন খোঁড়ার কাজ চলছিল। স্থানীয়রা যেটা দাবি করছিলেন যে সীমান্তে যে ড্রেন খুঁড়ছিল সেটা বিএসএফই করছিল, যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হয় এটা সাধারণ নাগরিকদেরই কাজ চলছিল। এই ড্রেনের মধ্যেই প্রায় 8-10 ফিট গভীর এই ড্রেনের মধ্যে শিশুরা পড়ে যায় আর তারপরে মাটি ধসে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। প্রবীর, একটু জানতে চাইবো, এই যে শাসক দলের প্রতিনিধি দল অর্থাৎ সাংসদ এবং বিধায়কদের যে 12 জনের প্রতিনিধি দল তৈরি হচ্ছে, ঠিক কি আর্জি থাকছে তাদের রাজ্যপালে, তারা কি কি করবেন? দেখো, এই যে চোপড়া যে কাণ্ড ইতিমধ্যে সেটা নিয়ে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস গতকাল থেকে বিষয়টা নিয়ে সরব এবং একদিকে যেমন চোপড়া কাণ্ড নিন্দা তীব্র, আক্রমণ তীব্র ভর্ৎসনা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে, পাশাপাশি এই চোপড়া কাণ্ডের তদন্তে বা চাপ বাড়াতে আরো তৃণমূল কংগ্রেস 12 সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করেছে। এই 12 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে যেমন মন্ত্রীরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সাংসদরাও রয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরুণ বিশ্বাস, সুধন গুহ, প্রাপ্ত বসু, শশী পাজা, বীরবা হাসদা সহ মোট 12 জনের একটি প্রতিনিধি দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এই 12 জন প্রতিনিধি দল তারা রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, রাজ্যপালের কাছে তারা জানাবেন পুরো বিষয়টা এবং রাজ্যপালকে বলবেন তিনি যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেন। এবং এর জন্য ইতিমধ্যে রাজ্যপালের কাছে তারা চিঠি পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যদিও রাজ্যপাল তিনি এই মুহূর্তে রাজ্যে নেই। রাজ্যে ফেরার পরেই যেন এই প্রতিনিধি দলকে সময় দেয় এবং এই প্রতিনিধি দল রাজ্যপালের কাছে যাবেন। স্বাভাবিকভাবেই চোপড়া কাণ্ডে কিন্তু চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এই প্রতিনিধি দলের সদস্যরা কি তারা চোপড়ায় যাবেন, যাদের সঙ্গে এই যাদের পরিবারের শিশুদের প্রাণ গিয়েছে তাদের সঙ্গে কথা বলবেন বা কিছু এরকম কিছু খবর আছে? দেখুন, পুরো বিষয়টার জন্যই এখন এই প্রতিনিধি দল তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন রাজ্যপালের কাছে যাবেন এবং তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে রাজ্যপালের উত্তর পাওয়ার পরে তারা ঠিক করবে পরবর্তী পদক্ষেপ এবং সেক্ষেত্রে এই প্রতিনিধি দল যে চোপড়াও যেতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রবীর। আর আপনারা শুনলেন যে 12 জনের প্রতিনিধি দল সাংসদ আর বিধায়কদের নিয়ে গড়েছে তৃণমূল কংগ্রেস। তারা রাজ্যপালের কাছে আর্জি জানাবে, সাক্ষাতের সময় চেয়ে তাদের বক্তব্য। চোপড়ায় 4 শিশুর মৃত্যু হয়েছে একটি সীমান্তবর্তী এলাকায়। সেখানে ড্রেন খোঁড়ার কাজ চলছিল, যেটা 8-10 ফিট গভীর ছিল আর সেখানেই বাচ্চারা খেলছিল। তারপরে তারা পড়ে যায় ভেতরে এবং মাটি চাপা পড়ে তাদের মৃত্যু হয়। যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে এই ড্রেনের কাজ এটা বিএসএফ করছিল না, বরং বিএসএফ এর আধিকারিকরাই তারা বাচ্চাদেরকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। তবুও স্থানীয়রা বলছেন যে এই কাজ বিএসএফই করছিল, বিএসএফ এর নজরদারির অভাব ছিল, এমন অভিযোগ স্থানীয়দের মুখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।